হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা অনেকেই শেয়ার ব্যবসায় বিনিয়োগের সঠিক নিয়ম না জেনেই বিনিয়োগ করে ফেলি, ফলে লসের সম্মুখীন হতে হয়। তাই আজ আপনাদের আমি কিছু টিপস দেব, যেগুলো ফলো করলেই আর শেয়ার ব্যবসায় লস হবে না। অনেকেই একটি শেয়ারেই সকল মূলধন বিনিয়োগ করে ফেলেন, যার ফলে শেয়ারটির মার্কেট প্রাইস কমে গেলে সকল মূলধনই আটকে যায় এবং লস হয়। তাই একাধিক শেয়ারে বিনিয়োগ করুন। ভিন্ন ভিন্ন সেক্টরের শেয়ারে বিনিয়োগ করলে কোনো একটি শেয়ার খারাপ করলেও অপর সেক্টরের শেয়ারটি ভালো করার মাধ্যমে লস উতরে যেতে পারেন। কখন কোন সেক্টরের ভালো করার সম্ভাবনা রয়েছে সেগুলোর খোঁজখবর রাখবেন। যেমন বর্তমানে জুট সেক্টরের শেয়ারগুলো বেশ ভালো করছে। এছাড়াও মিউচুয়াল ফান্ড এবং টেক্সটাইল সেক্টরেরও খোঁজখবর রাখতে পারেন। বিগত 1 বছর ব্যাপী কোনো শেয়ারের সর্বোচ্চ দামে কেনা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। সাধারণত সর্বনিম্ন দামের কাছাকাছি মূল্যে কিনতে পারলে কোনো শেয়ারের লস করার সম্ভাবনা অনেকটাই কমে যায়। যেমন অরিয়ন ইনফিউশন লিমিটেড শেয়ারটির 1 বছরের পর্যালোচনা করলে দেখা যায় এই শেয়ারটি মোটামুটি 303 টাকা থেকে 587 টাকা মূল্যের একটি রেঞ্জে ছিল, আর শেয়ারটি বর্তমানে 321 টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ শেয়ারটির বর্তমান মূল্য তার সর্বনিম্ন মূল্য 303 টাকার প্রায় কাছাকাছি, যার ফলে শেয়ারটিতে লস করার সম্ভাবনা কম। যে কোনো শেয়ারে বিনিয়োগ করার আগে কোম্পানিটি সম্পর্কে ভালো খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন কোনো বন্ধ কোম্পানি বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলে লসের সম্ভাবনা কিন্তু থেকেই যায়। তাই চেষ্টা করবেন কোম্পানির খোঁজখবর নিয়ে শেয়ারে বিনিয়োগ করতে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লস এভারেজ করা। অনেক সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত কারণে কোনো ভালো শেয়ারেরও লস হয়ে যেতে পারে, সেক্ষেত্রে চেষ্টা করবেন লস এভারেজ করতে। আরেকটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, বেশি লাভের আশায় দীর্ঘদিন কোনো শেয়ার অবশ্যই ফেলে রাখবেন না। কাঙ্ক্ষিত লাভ নিশ্চিত করে সেল করে ফেলার চেষ্টা করবেন। তা না হলে হিতে বিপরীত হয়ে শেয়ারটিতে লসও করে বসতে পারেন। ভালো শেয়ার বলতে আমরা মূলত বুঝে থাকি ডিভিডেন্ড দেয়া কোম্পানিগুলোর শেয়ারগুলোকে। এই ধরনের শেয়ারগুলোতে বিনিয়োগ করলে লভ্যাংশ পাবার ফলে আপনার লস হবে না। সাধারণত অনেকেই জানতে চান কতটুকু লস হলে একটি শেয়ার ছেড়ে দেওয়া উচিত বা লস এভারেজ করা উচিত। আপনার কেনা প্রাইসের থেকে 10%-এর বেশি লসে গেলে তখনই সেল করতে পারেন, তার আগে নয়। কারণ এই পরিমাণ লস হলে তা অন্য শেয়ার থেকে রিকভার করতে পারবেন। নিয়মিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই বুঝে শুনে বিনিয়োগ করবেন। আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করলে কখন কোন শেয়ারটি নেওয়া ভালো তা জানতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।